ভিউয়ার্স এবং বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে আমরা ঘুরে বেড়াবো নেপালের পোখরার অন্তর্গত যে ওয়ার্ল্ড পিস প্যাগোডা আছে, ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ইন পোখরা ইন নেপাল। সেখানে পুরো ভিডিওটি আমাদের সাথে থাকবেন। এনজয় করুন নেপালের অসাধারণ রাস্তা, প্রকৃতি এবং ওয়ার্ল্ড পিস প্যাগোডা। डिस्टर्ब नहीं करेगा कुछ नहीं।
Now today we'll explore the World Peace Pagoda, and that is up inside. We have to work hard. There is a bus station or the parking area where you will landed, and after that, as usual, you need to climb. ভিউয়ার্স চলুন উঠতে উঠতে আমরা পোখরার এই যে ওয়ার্ল্ড পিস প্যাগোডা এটা নিয়ে আমরা অনেক কিছু জেনে নিই। মজার ব্যাপার কি জানেন, এই ওয়ার্ল্ড পিস প্যাগোডাটা যেটা পোখরায় অবস্থিত, এটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মরণে, শান্তি স্থাপনের স্মরণে একজন জাপানি ব্যক্তি রয়েছেন, তার নাম নিপ্পন। তিনি 1947 সালে স্থাপিত করেন। এবং মজার ব্যাপার হচ্ছে এই ওয়ার্ল্ড পিস প্যাগোডা যে শুধু নেপালে আছে তা না, বা শান্তি স্তূপা নামে, আপনারা জেনে অবাক হবেন বাংলাদেশেও কিন্তু কুমিল্লাতে সিমেট্রি বা ক্যান্টনমেন্টের দিকে একটা থাকার কথা আমি যতদূর জানি। নট অনলি দ্যাট, দিস কাইন্ড অফ স্তূপা ইউ উইল গেট ইন আপনি নেপালে পাবেন, অন্যান্য জায়গায় যেমন লুম্বিনী, লাদাখে পাবেন, আপনি শ্রীলঙ্কায় পাবেন, অনেক জায়গাতে ইউরোপেও পাবেন। যাই হোক, এটার আরো যে মজার কিছু ব্যাপার আছে যে কিভাবে আপনি আসবেন। আপনারা দেখেছেন আমরা আমাদের গাড়িটাকে প্রায় আধা ঘন্টা এখন এই ট্রেল ধরে উঠতে হবে, প্রায় আধা ঘন্টার মতো লাগবে। এটা কিন্তু বেশ কষ্টকর জব। আপনারা দেখেছেন যে আমার সাথে আমার বাবা মা আছেন এবং ইটস ভেরি ডিফিকাল্ট, খুব একটা ইজি না। আচ্ছা, যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, কারণ নেপাল একটা পুরোপুরি অ্যাডভেঞ্চারের জায়গা, তারা কিভাবে আসবেন? তারা এই ফেওয়া লেকটা যেটা আছে এটা পার হয়ে লোকাল যে ট্রেইল আছে এটা করে কিন্তু আপনি হাইকিং করতে পারেন, এটা একটা ওয়ে। আর হচ্ছে আপনি তো এরকম এই যে নিচে আমাদের গাড়ি রেখে আসছি, সেভাবে আসতে পারেন, এটা একটা জিনিস। তবে এটার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে আপনি এখান থেকে কিন্তু পুরো নেপালের বা পুরো পোখরা সিটির একটা ভালো সৌন্দর্য পাবেন। দেখেন আমরা উপরে উঠে আসছি, একদিকে পাবেন আপনি ফেওয়া লেক, একদিকে আপনি অন্নপূর্ণা রেঞ্জ পাবেন, আর পুরো সিটিটাকে তো দেখতেই পাবেন। গাড়ি চলতি है। কষ্ট হচ্ছে কিন্তু উঠতে না। আমি আর পারবো না বাবা, যদি বসে আমি আর পারবো না। বসে নাও। ঠিক আছে, আমি যাই বসে থাকবো। হ্যাঁ, আমি আর বসে থাকবো। কত উঁচু নিয়ে এসে বসে নাও। আমি পারবো না বাবা। আরে এটা ধরবা হাতবা। না, তুমি বসো, আমার ভালো লাগছে না। সম্ভব না ভালো না। আজ পরে সঙ্গে যাই। জল খেয়ে নাও। नदी के लिए क्या तुमका अरे आते सिला किन दे अनि भेट दिते यहाँ त बिया गर्दिन न ल। হাঁটতে হাঁটতে অলমোস্ট আমরা প্রায় চলে আসছি। আমার বাবা খুবই টায়ার্ড, আমার মেবি উচিতই হয় নাই আসলে এখানে বয়স্ক মানুষ নিয়ে আসার, বাট সেও যথেষ্ট। আই এম ফিলিং ভেরি ব্যাড, কারণ এটা খুবই কষ্ট ছিল। আমি ভাবতে পারিনি যে এতটা উঁচুতে উঠতে হবে, জানলে আমি কখনোই আসতাম না। হি ইজ ভেরি এক্সাইটেড, দ্যাটস ওয়াই হি ইজ উইথ মি, এবং আমার মাও আছেন আমার সাথে, বাট এটা আমার ঠিক হয়নি কিভাবে আসা, এবং রাস্তা মনে হয় শেষ হয়নি। সব বসে গেছে। নিপ্পন এই তো এখানে আসো, বাবজি নাই উপরে মানে শেষ, এটাই শেষ, 4-5 স্টেপ।
আমরা অলমোস্ট কাছাকাছি চলে আসছি এবং দিস ইজ ওয়ার্ল্ড পিস প্যাগোডা। ও মাই গড, ট্রাস্ট মি, দিস ইজ ফিলস অসম। অসাধারণ একটা ভিউ এবং সত্যি কষ্ট সার্থক। খালি একটাই মন খারাপ লাগছে, আমার বাবা মা উঠতে অনেক কষ্ট হয়েছে এবং আই হোপ তারা চলে আসবে। দিস ইজ রিয়েলি 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 অসম। ভিউয়ার্স, অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর পরে এবার আপনাদের জন্য প্রয়োজনীয় কিছু ইনফরমেশন দিয়ে দিই। এটা কিন্তু আমার পোখরার দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিন আমি পুরো ডে ট্যুরের জন্য পুরো গাড়ি ভাড়া করেছি, প্রায় 2000 টাকার কিছু বেশি নিবে হয়তো বা শেষ পর্যন্ত। এটা থেকে শুরু করলাম। এটা দেখে আমরা ওয়ার্ল্ড পিস প্যাগোডা দেখে তারপর নিচে নামবো। নিচে আমরা চলে যাব, একটা মন্দির আছে। তারপর আমরা যাবো সেতি রিভার, ডেভিস ফল, মহেন্দ্র কেভ, অন্যান্য যে জায়গাগুলো রয়েছে। তো আপনারা চেষ্টা করবেন গাড়ি ভাড়াটা একটু দামাদামি করে নিতে, আর তেমন কিছু প্রয়োজন নাই। তো কথা আর বাড়াচ্ছি না, এনজয় করেন অসাধারণ এই ওয়ার্ল্ড পিস প্যাগোডা।